চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের তো দেখো, সবাইকে ভালো থাকতে হবে, বস জীবন একটাই। তো আমি ভালো থাকার জন্য ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কিছু না, সিম্পল আমাদের মা ছেলের ব্রেকফাস্ট। আর দিদা খাবে, আমি, জুডো আর দিদা। এই যে আলু চচ্চড়ি আর তার সাথে অবভিয়াসলি মুড়ি। দুখানা রুটি আছে। জুডো যদি চায় রুটি খেতে পারে, আদারওয়াইজ আমি খেয়ে নেবো রুটিগুলো। আলু চচ্চড়িতে না একটু তেলটা বেশি পড়ে গেছে। এই ডাব্বাগুলো অ্যাকচুয়ালি তেলের জন্য এগুলো ফাস করে পড়ে যায়। তো আমাকে না আমাজন থেকে একটা ভালো তেল রাখার জায়গা আমাকে কিনতে হবে, নাহলে বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে। পড়ে যাওয়ার থেকে বেশি হচ্ছে তেলটা শরীরে ঢুকে যাচ্ছে। পাগুলো গুটিয়ে বসতে হয়। এত সুন্দর আলু চচ্চড়ি বানিয়ে দিলাম, কিন্তু ওনার চানাচুর ছাড়া চলবে, তার জন্য রিলাই। ব্লগ দেখছি, ব্রেকফাস্ট করতে করতে দুটো ম্যাথ করছিল এই যে। আর দিদা কাচাকুচি করছে। আমি এবার হ্যাঁ মা দিদা ভাবলাম ভিডিও কল করে মায়ের সাথে কথা বলেছি। আর কি বলে পায়রাটা চলে এসছে দেখো বাড়িতে। ও মা বাপিকে দেখতে পাইনি তো, তাই ভিতরে এসে দেখছে, চেক করছে যে ওরা বেরোয়নি কেন। পায়রাগুলো সব মা আর বাপি ম্যানেজ করে। তো আজকে রান্না কি করবো, আজকে ডিম মাছ কিছু হবে না, বৃহস্পতিবার। তো ভাবছি আজকে রান্নাতে আলু পোস্ত আর একটু ভিন্ডি এনেছি, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের ভাজা কিংবা সর্ষে সর্ষে করে দেবো। আর মুসুর ডাল, আর তার সাথে থাকবে কুমড়ি। কুমড়ি খেতে ইচ্ছে করছে। আর কি চাই? পড়তে বসো, কাজগুলো ফ্র্যাকশনটা কমপ্লিট করো। এরকম যদি মাথায় কেউ তেল দিয়ে দেয় না, কত ভালো লাগে। পুরো ঘুম চলে আসে আমার। আস্তে আস্তে বলেছে আমি ভাগ্যবতী না, অনেক আমার ভাগের আলু চচ্চড়িটা এখন আছে, আমার মুড়ি খাওয়া হয়নি। তো পুজো করবো এবার, স্নান করে নেবো। চুলে তেল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর তেল নিয়ে যথারীতি ভালো লাগছে আমার। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবারে প্রচুর খিদে পেয়েছে। আর আজকে আমি কি খাবো আমি অলরেডি ঠিক করে নিয়েছি। আজকে না মানে আমার ঠাকুমা, এই দেখো তোমার দেখাই, এটা আমার দাদু ভাই, এই দেখো এটা আমার দাদু ভাই, আর এটা আমার ঠাকুমা। তো আমি আমার ঠাকুমাকে পেয়েছিলাম, দাদু ভাইকে পাইনি। দাদু ভাই আমার জন্মাবার আগেই, মানে আমার বাবার বিয়ের আগেই মারা গিয়েছিলেন আমার দাদু ভাই। তো আমার ঠাকুমা কি করতে জানো তো, প্রত্যেক দিন এরকম একটা সময় আমার ঠাকুমার পুজো কমপ্লিট হতো। তারপরে ঠিক এই জায়গাটাতে, মানে এখানটাতে টিভিটাকে অন করে মুড়ি, এমনি আলু চচ্চড়ি, একটু তার সাথে হয়তো মুসুর ডাল ভিজিয়ে সেটা দিয়ে তেল দিয়ে মাখতো, আর 1 গ্লাস চা দুধের, সেটা খেত। আর আমি যদি স্কুল না যেতাম, বাড়িতে থাকতাম, ছুটি থাকতো, তো আমাকেও খাওয়াতো বসে, আমি আর ঠাকুমা দুজন মিলে খেতাম। তো আজকে ঠিক আমি ওই জিনিসটাই করব। চা আমার সকাল থেকে করার সময় খাওয়া হয়নি, সেই চাটা গরম করব, আর একটু মতো মুড়ি ওই আলু চচ্চড়ি দিয়ে মেখে খাবো, টিভি দেখতে দেখতে। এখন 1টা বাজে, আর মানুষের ক্রেভিং কি লেভেলে হতে পারে। মানে আমি জাস্ট আজকে যখন রান্না করছিলাম না, রান্না করার সময় আমার ঠাকুমার কথা মনে পড়ে যায়। ঠাকুমার হাতে রান্না, মানে আমি
মানে কি বলবো, ওরকম রান্না খুব কম পাওয়া যায়। তো এমনি মুড়ি নিয়ে টিভিটা নিয়ে এরকম সময় তখন শ্রীকৃষ্ণ হতো, ওই ঠাকুরদের সিরিয়াল দেখতে বেশি ভালোবাসতো। এইখানটাতে দুটো পাকে লম্বা লম্বি করে বসে ছড়িয়ে মুড়ি খেত আর আমাকে খাওয়াতো। সত্যি মানে ওই দিনগুলো না মানে আর কোনোদিনও ফিরে পাবো না। কিন্তু মানুষ চলে যায়, কিন্তু মানুষের স্মৃতি আঁকড়ে আমরা সারা জীবনটা বের করে দিই। সেই ঠাকুমার কথা মনে পড়ে গেল। তাই এখন 1টা বাজে আমি মুড়ি নিয়ে বসেছি। এই দেখো তো চাও নিয়েছি। আমি দুধ চা খাই না, কিন্তু আজকে আমি খাচ্ছি। আমার ঠাকুমার কথা মনে করে খাচ্ছি আমি। আজকে হয়তো আমি আর লাঞ্চ করবো না, লাঞ্চ হয়তো কি আর লাঞ্চ করবো না, এটাই আমি খাবো। এখানে পায়েস হচ্ছে, আস্তে আস্তে হোক। আর এখানটায় দেখো ডিমটা ভাপা হয়ে গেছে। ডিমের কারি পারফেক্ট কাটা হয়েছে। এবার এগুলো 1 বাই 1 একটু সাইড করে দিতে হবে। বাই দ্য ওয়ে, আমার না পায়েসের গন্ধ না সেই লাগে, নেক্সট লেভেল। আমার ডিমের কারি, আমি সবকিছু আমার কেন বলে ফেলি, ভেরি ব্যাড। ডিমের কারি হয়ে গেছে, ডিমের অমলেট কারি। একটা কথা বলবো, আমি ফার্স্ট টাইম বানালাম ডিমের অমলেট কারি, বাট ডিমটা একসাথে 4টে ডিম দিয়েছি, কিন্তু এমনিতে অমলেট করতে গেলে বুর্জি হয়ে যায়। বাট আজকে দেখো একদম ওলট পালট ঠিকঠাক হয়ে গেছে। খাবার খেতে বসে গেছি, আর আজকে প্লেট হারা ভরা। মা ভিডিওটা যখন দেখবে না, মা বলবে মা বলবে মেয়ে আমার এত রাঁধতে পারে। আমি যখন থাকি তখন রাঁধে না কেন। দেখো কি কত কিছু আছে আজকে। যে এটা হচ্ছে ভাত, আলুর চোখা, কুমড়োর বেগনি, এটা ওই ডিমের অমলেটটা একটুখানি, এটা হচ্ছে উচ্ছে ভাতে, এখানে আছে স্যালাড, এটা ভেন্ডির ওই ঝাল দেওয়া। 2000 years later. আজকে রাতের জন্য কচুরি হচ্ছে, মুগ ডালের কচুরি। হ্যাঁ, এটা মুগ ডালের কচুরি। তার সাথে থাকছে ঘুগনি আর পায়েস। কি করবো, সারাদিন বাড়িতে রান্নাই করছি, বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর। রান্না করাই ভালো, ভালো ভালো রান্না করলে মনটা অনেক ভালো হয়ে যায়। বৃষ্টি তো অনর্গল পড়েই চলেছে, থামবার কোনো নাম নেই। তো আমি ভাবলাম কচুরিগুলো ভেজেই ভাল লাগছে না, বুঝলে, ওই জন্যই আমি এত কিছু রান্না করছি। কেন জানি না মনটা খুব খারাপ লাগছে। আর সিটিটা করছে। আসলে মা বাপি নেই তো, ওই জন্য বেশি করে মনটা আমার খারাপ লাগছে। ওরা থাকলে ওদের সঙ্গে কিচকিচ হয়, আবার না থাকলেও যেন কিরকম লাগে, ফাঁকা ফাঁকা লাগে। এমনকি পায়রাগুলোও মিস করছে। আমাদের বাড়িতে যে পোষা পায়রাগুলো আছে, সেগুলো বাড়ি ঢুকে যাচ্ছে, ওদেরকে দেখতে পাইনি বলে। আমি এখন কচুরি ভাজছি, আর দুধও খাচ্ছে গরম গরম কচুরি। মা ভাজছে, ছেলে খাচ্ছে, মা ভাজছে, ছেলে খাচ্ছে। ভালো হয়েছে। রাতের ডিনারের, এবার রাতে ডিনার করবো আমরা টিভি দেখতে দেখতে।
আর ডিনারে যেমনটা, এই দেখো তা পায়েস, পনির দিয়ে ঘুগনি আর মুগ ডালের কচুরি। ইয়াম্মি একদম ডিনার। মন খারাপ লাগলে কি হয়, খাবার যদি ভালো ভালো পাওয়া যায় না, তাও মনটা সান্ত্বনা পাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে রাতের আজকে ডিনার। আর দিনের মুসুর ডালটা আছে, একটু ভিন্ডি আছে, তারপরে একটু ওই ইয়েটাও আছে, ওই যে গ্রেভিটাও আছে। এগুলো দেখি খাই তো খেয়ে নেবো, নাহলে রেখে দেবো। বিরো, চলো বসে পড়ো। এনে তোর পায়েসটা, এটা নিবি? ভিন্ডি এটা নিয়ে নাও। স্যালাড কি কি নেবে? এখন 9টাও বাজেনি, কিন্তু খিদে পেয়ে গেছে, কিছু খাইনি বিকেল থেকে। এই যে আমি আমারটা নিয়ে নিয়েছি, আমার মা বাটা ডিনার করে নেবো। কালকে ম্যাচ